এই চালটা টক ঝাল মিষ্টি আচারের জন্য এর মশলাটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এবার সেই মশলাটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রথমে আমি এই আচারটি রাজ জবাব বলবো। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই যে চালতা, এই চালতা দিয়ে টক ঝাল মিষ্টি এক আচার বানাবো। যেমন আপনারা স্কুল কলেজে রেল লাইনের ধারে এই আচারটা আপনারা খান, একদম সেই রকমই হবে। আপনারা বানাতে পারবেন, সব বন্ধুরা বানাতে পারবে, বিনা ঝামেলায় হবে। আর এর মধ্যে গুরুত্ব যে মশলাটা সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তা কীভাবে বানাই চালতার টক ঝাল মিষ্টি আচার, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে টক ঝাল মিষ্টি চালতার আচার বন্ধুরা। চালতার আচারের জন্য আমি চালতাটা কেটে নেব। বন্ধুরা চালতা কাটা খুব মানে কি কষ্টের ব্যাপার বন্ধুরা, কিন্তু এর টেকনিক আছে। টেকনিকে কাটলে একদম খুব সুন্দরভাবে হয়। দেখুন হাত কাটে অনেক সময় চালতা কাটতে গিয়ে। দেখুন চালতাটা ভালো চালতা, অনেক সুন্দর চালতা। এবার চালতা বন্ধুরা এমন একটা ফল না, অনেক সুন্দর। আগে ছোটবেলায় পিস করে একদম বেরিয়ে যাবে এর মধ্যে দিকে। আগে ছোটবেলায় আমি দেখতাম বন্ধুরা, আমাদের এখানটায় আচার বিক্রি করতে আসতো, বাড়ি যায়। দেখুন চালতা কাটতে হলে যে ভোর বলে ভিতরের যে অংশটা, ওটাকে কেটে আগে বাদ দিতে হবে। ওই দেখুন পড়ে গেল, ভোর ফেলে দিল, ওইটা কোথায় গেল, চলে গিয়েছে। এই তো ওইটাই হরহর করে স্লিপ করলে তো হাত কাটার ভয় থাকে, ওই জন্য অনেকে কাটতে ভয় পায়। কিন্তু বন্ধুরা এই যে আচার অসাধারণ, আমি বলছিলাম আমাদের এখানে বিক্রি করতে আসতো ছোটবেলায় বন্ধুরা। আমাদের পাড়াতে ছোটবেলায় বিক্রি করতে আসতো, সে নিয়ে আসতো দু রকমের আচার। তার মধ্যে একটা থাকতো চালতার আচার, আর আমি বেশিরভাগ ছোটবেলাতে কিনতাম চালতারই আচার। আমি এটাই কিনতাম কারণ এটা আমার মুখে লাগতো। আর বানাতো ঠিক এই টক ঝাল মিষ্টি চালতার আচার, শুধু ঝাল না আর শুধু টকও না, টক ঝাল আর মিষ্টি চালতার আচার। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমি মানে খুবই খেতাম দুপুরবেলাতে। এগুলো স্কুল বা কলেজের ধারে ওরা এইভাবে জীবিকা অর্জন করে। আর এটা চিবিয়ে খেতে এত স্বাদ ফেরে বন্ধুরা, কি বলবো। আর তখন বন্ধুরা আমাদের মানে অত দামও নিত না, 1 টাকা করে পাওয়া যেত, 2 টাকা করে পাওয়া যেত। আর এ বানাতে একদম ইজি বন্ধুরা, একদম সহজ। যেসব বন্ধুরা হয়তো এখনো পর্যন্ত বানাননি, দেখবেন অসাধারণ লাগে, অসাধারণ। আমার মানে ছোটবেলায় সব থেকে ফেভারিট এটা ছিল, আমি এটা খুব কিনতাম, খুবই কিনতাম বন্ধুরা। এত আমার মানে মুখে লাগতো জিনিসটা, মানে কি বলবো। এর ভিতরে বাইরে দুদিকেই ছাড়াতে হবে। আমি বাইরেটা ছাড়িয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে চালটা সুন্দর একটা নিজস্ব গন্ধ আছে না, চালটা ছাড়িয়ে নেব। ওই যখন বড় বড় করে রাখবে। কিরকম দাম নিচ্ছে ওই যখন চালটা? চালটা আমাদের এখানে এখন দাম কম, 10 টাকা, 15 টাকা, ভালো 20 টাকা, যে যেরকম চালটা। আর কাঁধে কাঁধে বন্ধুদের চালতা গাছ আছে, আপনারা কমন করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমাদের তো নেই না চালতার গাছ। আমাদের কোথায় চালতা গাছ? না, আমাদের চালতার বন্ধুরা গাছ নেই। মিচমিচি বলে চালতার গাছ বন্ধুরা আমার এটা আছে সেটা আছে না বন্ধুরা, আমাদের চাল আছে কিন্তু চালতা নেই না। মানে বাড়ির চাল আমাদের বন্ধুরা আছে, আর 2 রকমের চালই আছে, মানে জমিতে চাষ হয় সেই চাল, আর আরেকটা হচ্ছে চাল আমাদের এইদিকে এখনো বন্ধুরা একটা খোলার চাল আমাদের কিন্তু রাখা আছে। আমাদের টিনের চাল, খোলার চাল,
ছাদ সব রকম বন্ধুরা আছে। হ্যাঁ, সব রকম পরপর বন্ধুরা পাশাপাশি একদম। বন্ধুরা এই কেটে জলে ফেলতে হয়, কি সুন্দর সেন্ট একটা না ভাবি, কালচে কালচে হয়ে যাবে। ও চালটা সুন্দর সুগন্ধ আছে। আর আচারের মধ্যে বন্ধুরা মানে সেরা আছে চালতার আচার। মোটা মোটা করে কাটো। হ্যাঁ, জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা চালতার আচার, ওরম তবে কাটো না, ওরম। হেবি সুন্দর হ্যাঁ, লাগবে। হ্যাঁ। এগুলো একটু বাদ দিতে হয় না তো একটু পোস্টা টাইপের হয়ে যায়। ভাবি হুম। এই আচার না মানে কি বলবো, চিবিয়ে চিবিয়ে খেলে না দারুণ। যখন খাই মুখের মধ্যে না টেস্ট খুলতে থাকে, যতই চিবোতে থাকি তখন টেস্ট খোলে। এটা হচ্ছে সেই আচার বন্ধুরা। একদম। আর ছোটোবেলার আচার কিনলে মানে এই আচার কিনলে তো এই খাওয়া হয়ে গেলে তা কিন্তু একদমই না, মানে কতক্ষণ ধরে যে আচারটা খাওয়া হবে তার মানে আলাদা একটা ইন্টারেস্ট, সব মজার দিনই আলাদা বন্ধুরা। ছোটরা তো আচার খেতে নিশ্চয়ই খুব বেশি ভালোবাসে। এবার বানিয়ে রাখবেন বাড়িতে, দেখবেন হ্যাঁ। খুব মজা করে খাবে আচার। হ্যাঁ। দেখছেন ভিতর থেকে একটা আঁশ থাকে, আবরণ থাকে, এই আবরণটাকে তুলে দিতে হবে। দেখছেন, এই দেখো, এই দেখো। দেখছেন? এবার খোসাটা উপরের এই যে সবুজ অংশটা ওটা ফেলে দিতে হবে। দিলে কি হবে, খুব সুন্দর হয়। আর ওটা থাকলেও হয়, থাকলে চালতা কাটা নিয়ে একটা কথা আছে, লোকে একটু বলে কষ্ট টাইপের হয়। বলে ওইটা যে রাখবে। লাউ ফুটতে দরদ, আর চালতা কথা ওটার কথা শুনলে একটা কিছু একটা তারপরে আসে। সেটা কি অনেকে বলতে পারেন কমেন্ট করে। কি জানি বন্ধুরা, আমার মা তো বললো মজা কি কাটা হয়তো কষ্ট ডায়লগ বলে আছে, সেই জন্য ওটা বলে। কিন্তু আমি তো বন্ধুরা কিছু মনে পড়েনি, জানি না। যাই হোক, হ্যাঁ, জানি। হ্যাঁ লাউ ফুটতে দরদ হ্যাঁ হ্যাঁ, আর চালতা কোটার কথা শুনলে যাই হোক আমি জানি না বন্ধুরা, কিভাবে বয়স্কদের করে? হ্যাঁ মা ঠাকুমারা হয়তো বয়স্করা বলতো কি কথা জানি না, আছে আছে। কিন্তু যাই হোক, তবে এই চালতার আচার যা টেস্ট, সত্যি সব কষ্ট কি বলছে দরদ সব একদম চলে যাবে বন্ধুরা, সব একদম হাওয়া হয়ে যাবে। হ্যাঁ মুখে বললে হ্যাঁ, না না আর চাওয়ার চাওয়ার করে খাবে, মুখে স্বাদ ফিরবে। আর এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, মুখের যে অনেকে অরুচি থাকে, হ্যাঁ। তো খেতে পারে না, ঠিক ঠিক, কিন্তু এটা মুখের স্বাদে চিবোতে থাকলে আর কি হ্যাঁ, তারপরে রুচি দেখবে ফিরবে। রুচি ফেরে আর এক মুঠো ভাত টেনে খাবে তখন। হ্যাঁ, তার মানে মা বলতে চাইছে যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, মানে চালতা, এই চালতা হলে কি হবে বন্ধুরা, এই চালতা যখন একবার বানিয়ে ফেলবেন একবার আচার, চাল যখন ও, হবে, এবার চাল যখন সত্যি। দেবে, হ্যাঁ খেতে হ্যাঁ, মজা কিন্তু হ্যাঁ, কোটা বানাতেও খুব সোজা। কষ্টকর। বানাতে সোজা, কোটা কি আছে তো হয়ে যাবে। যদি না কুটতে পারেন তাহলে ইয়েতে এখানে কি আছে যে বাজারে কুটে দেবে বললে, এই তো ইজি ওটা আবার দিয়ে দেবো। এই তো হয়ে গেল। কি এমন, আমার তো মনে হয় এর থেকে অন্য জিনিস মনে হয় এমন অনেক রকম জিনিস যেগুলো আরো অসুবিধা হয়। আরও অসুবিধা। হ্যাঁ, কত রকমের জিনিস আছে এতে আবার। easy, একদম। মার কি কুটতে গিয়ে হাত কালো হয়ে গেল, না তাহলে আবার কি কত আরে জিনিস কি- আছে কি কুটতে গেলে হাত, কষ্ট কি আমি জানি বুঝি। আমি জানি না কি বলছে, জানি না কি ডায়লগ আছে। বলে তো তাই। বলে 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 অনেক তো কিছু হবে বলে। না, কাজে দেখাতে হবে। হ্যাঁ হুম, হ্যাঁ, অনেকে বলে আমি ভালো আচার বানাই, হুম। কিন্তু তারা আচার খেলে সে মানুষজন আচার খেয়ে কোন দিক থেকে পালাবে তার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। না, আমি কিন্তু বন্ধুরা সত্যি কথা বললাম, দেখবেন বিভিন্ন দোকানে আচার বিক্রি হয়, বিভিন্ন ফেলে সবার আচার কি সমান খেতে হয়, সবার আচার কি বেস্ট লাগে, একদম হয় না। কিন্তু কারোর একজনের আচার আপনি খেলেন মনে হবে যে সেই আচারটা বারে বারে খেলে ভালো হয়। আমাদের এখানটা আসতো এত ভালো বন্ধুরা আচার মানে ছিল, হ্যাঁ, কি বলবো, দুপুর বেলাতে বন্ধুরা দুপুর হলেই মনে হতো যে আচারওয়ালা কখন আসবে আর আচার কিনে খাবো, তার আগে ঘুমানো যাবে না বন্ধুরা, ভাত খাওয়ার পর ওয়েট করে থাকতাম। জলটা একটু কেমন হয়ে যাচ্ছে কালারটা। এই জলে ফেলতে হবে, নিয়ম তো। নিয়ম। আজকে চলছে টক ঝাল মিষ্টি চালতার আচার বন্ধুরা। মোটা মোটা করে কাটো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বাপি মোটা বন্ধুরা মোটা বন্ধুরা কাটলে বাড়ি থেকে কাটা বানাতে পারবে দোকানের মতো আচার। সব বন্ধুরা বানাতে পারবে, আর একদম ইজি প্রসেস। হুম, যেমন খেতে হবে হুম। একদম পুরো দোকানের মতো, দেখতেও হবে হ্যাঁ। সুন্দর, আর দেখতেও তেমন সুন্দর হবে। হ্যাঁ, সে একই বাড়িতে রকম বানালে হবে। আরো টেস্ট বেশি হয়, বেশি হবে, এটা সত্যি কথা, কারণ বেশি হবে। এতে যে মশলাগুলো আপনি দেবেন একদম ভালো ভালো মশলা দিচ্ছেন, আরো টেস্ট বেশি হবে বন্ধুরা। আপনার বন্ধুরা কিচ্ছু করতে হবে না, চালতা নিয়ে আসবেন আর সহজ কাজে বাড়িতে বানিয়ে ফেলবেন চালতার আচার। এটা কি মোটামুটি রেখে খাওয়া যাবে তো? এই এখন 1 বছর এক মনে খাওয়া যায়।
আচ্ছা 1 বছর রাখার দরকার নেই, মোটামুটি ওই 2-3 দিন, অসুবিধা নেই, 2-3 দিন 4 দিন চাল চললেই হয়ে যাবে, কি হবে। কোনো অসুবিধা নেই। এই আচার একটা চালতা যখন 1 বছর, যারা আচার খেতে ভালোবাসে তাদের 1 বছর গল্প শুনলে হবে কোথা কি করে 1 বছর রাখবো আমি, 1 বছর কে রাখে। আসলে এসব টক জিনিস তো অনেকদিন থাকে, হ্যাঁ থাকে, কিন্তু ভালো হলে তো থাকবে না, না ভালো হলে বন্ধুরা থাকবে না, আগে খেয়ে ফেলবে। লুকিয়ে খেয়ে নেয় তো বাচ্চারা, বাচ্চারা খায়, বয়স্করা এখনো এমন এমন বয়স্করা আছে তাদের প্রতিদিন নিয়ত একটু আচার হলে ভালো লাগে। সত্যি ছোটবেলায় আচার খাইনি কিনে কোনোদিন, এরকম মানুষজন খুঁজে পাওয়া মনে হয় খুবই খুবই শক্ত। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি, আমাদের বাড়িতে একটা মিস্ত্রি লেগেছে, হ্যাঁ অনেকে মিষ্টি খেতে ভয় পায়, সে বললো মিষ্টি আজকেরই আমাকে বললো যে আমি খুব মিষ্টি খাই, খুব মানে খুব, খুব মানে খুব, বলে এমন কি মিষ্টি দেখলে আমার জিভে জল এসে যায়, হ্যাঁ। আর আমি কিন্তু বললো ছোটবেলার ঘটনা অনেক বললো, বলবো কি, হ্যাঁ মিষ্টি এক একটা অনুষ্ঠান বাড়ি গিয়ে এত মিষ্টি খেয়েছি কি বলবো, অনেকে বলে তুমি পারবে না, আর দিতে বললো টপাটপ খেয়ে তাদের দেখিয়ে দিয়েছি যে দেখুন। আমি বলি বাহ, এখনো যে আছে এরকম, খুব ভালো লাগলো আমার বলা শুনে। আরো বন্ধুরা অনেক রকম গল্প আছে, সেগুলো আস্তে আস্তে করে আপনাকে শোনাবো, হ্যাঁ খুব ভালো লাগে বন্ধু, খুব মজা লাগে। অনেক মানুষজন থাকে, খুব ভালো মানুষজন থাকে এখনো বন্ধুরা, অনেক জায়গায় অনেক মানুষজন, ভালো মানুষজন আছে এখনো, যারা মানে মন খুলে কথা বলতে পারে এবং বলে, অনেক মানুষজন সত্যি কথা বলে খুব। দেখুন বন্ধুরা, আর মাত্র আপনি 20 টাকার বা 10 টাকার একটা চালতা নিয়ে আসবেন, অনেক সময় আমাদের এখানে 5 টাকা করে পিস হয়ে যায়, একটা বানালে 100 টাকার মতন আপনার আচার হবে, হয়ে যাবে, তাই তো। এখন বন্ধুরা আগে আমি বলছিলাম না, এখানে আসলে 1 টাকা 2 টাকা করে আচার কিন্তু পাওয়া যেত, মানে প্যাকেট করে নিয়ে আসতো আচার, কিন্তু এখন আর 1 টাকা 2 টাকা আমার তো মানে আচার কেউ দেয়ই না, মানে পাওয়া যায় না, কোথায় পাওয়া যাবে। তারা বুঝতে পারছেন বন্ধুরা, এই আচার যা বাড়িতে বানালে তাই অনেক টাকার আচার হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে তাদের একটা রোজ আছে, সে তো বল, তাদের ঘর পরিবার আছে, রাইট রাইট, তাদের ঘর পরিবার আছে, সেই জন্য ঠিকই, তারা তো তাদের একটা ব্যবসা করছে, মানে লাভের জন্য। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখো মা দেখো প্লেন, ওটা খোলা যাবে না, খোলো খোলো খোলো, আস্তে আস্তে খোলো, আস্তে খোলো, কি সুন্দর ফুলগুলো আছে দেখো কত সুন্দর, আস্তে আস্তে, আরে কেটে নাও ওখান থেকে, কেটে নাও, বলবে হাত কাটো না জানো, না 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 চালটা কাটতে বলেছি, হাত কাটতে বলে কি, এই তো কত সুন্দর দেখুন, এগুলো ছেড়ে ছেড়ে আসা অনেক সুন্দর লাগে, খুশির মতো, চিবিয়ে খেতে দারুণ লাগে। বন্ধুরা আমি উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা, এই চালতা টক ঝাল মিষ্টি আচারের জন্য এর মশলাটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এবার সেই মশলাটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন শুধু। এই দেখুন, প্রথমে আমি এই যে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর এটা কিন্তু বোঁটা সমেত নাড়তে হয়, বোঁটা ছাড়িয়ে নাড়লে কিন্তু মরমরে সহজে হবে না, এই একটা টিক্স আছে। সত্যি অনেক ছোট ছোট জিনিস জানার থাকে, যেগুলো করলে মানে অনেকই সুন্দর হবে, অনেকই সুন্দর, দোকানের থেকেও বন্ধুরা ভালো বাড়িতে বানানো সম্ভব, খুব সুন্দর সবাই বানাতে পারবেন, দেখবেন কত সুন্দর হবে আপনারা সবার চালতার আচার। সত্যি চালতার আচার যারা খেয়েছেন কোনোদিন তাদের নিশ্চয়ই এখন এই চালতার যে নাম শুনে একদম বন্ধুরা মুখে জল চলে আসছে, এত সুন্দর লাগে। আমার তো বন্ধুরা হেভি ফেভারিট এই আচার। লঙ্কাটা আলাদা ভাজলে কি হয়, লঙ্কাটা খুব তাড়াতাড়ি মানে কি হয়ে যাবে, আর একসঙ্গে ভাজলে কি হবে, লঙ্কাটা কিন্তু সহজে হতে চাইবে না, দেখছেন ঝনঝন করে আওয়াজ হচ্ছে এবারে। বন্ধুরা এবার দেখুন, এই যে লঙ্কাটা আমি তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন ঝনঝন করছে, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ
বড় চামচের 1 চামচ আমি জিরে দিয়ে দিলাম, এই যে বড় চামচ তো 1 চামচ জিরে। জিরে। আর এই মিডিয়াম জালে করতে হয় বন্ধুরা সব সময়ের জন্য, খুব জোরে জাল দিলে মশলাগুলো সব পুড়ে যাবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, এই 1 চামচের মতো ধনে, আর জাল দেবে না। দিয়ে দিচ্ছি বন্ধুরা এই 1 চামচ মেথি, এই যে মৌরি বন্ধুরা। হ্যাঁ মৌরি, ও সুন্দর সুগন্ধ আসছে না একদম। একদম একদম। আর দিয়ে দেবো এর মধ্যে খাঁটি মশলা বন্ধুরা, মানে মজাই আলাদা, আলাদাই একটা মজা সত্যি। মেথিটা ও অল্প একটু 1 চিমটি এই যে দিয়ে দিচ্ছি, এটা বেশি দেওয়ার দরকার নেই। এটা 1 চামচ না, না অল্প 1 চিমটি। সত্যি বন্ধুরা আচার তো অনেক রকমের, কিন্তু খাঁটি মশলা দিয়ে যদি আচার বানানো হয়, খাঁটি আচার, তার টেস্ট আলাদা হয় বন্ধুরা একদম। সেই জন্য তো বন্ধুরা বাড়িতে দেখুন অনেকে আচার কিন্তু বানিয়ে রাখে আর বিভিন্ন অল্প একটু রকমের। এই যে সর্ষে, এটা কালো সর্ষে বন্ধুরা। কালো সর্ষে দিলে তবে আচার খুব সুন্দর জমে বন্ধুরা, সাদা সর্ষে দিলে অতটা সুন্দর টেস্ট হয় না বন্ধুরা। তার মানে কালো সর্ষে দিলে ভালো হবে। কালো দিলে ভালো। এবার বন্ধুরা এটাকে আমরা নামিয়ে নেবো। মশলাটা বেশি মানে কি চোঙানোর দরকার নেই, এটা হালকা মিডিয়ামে রাখতে হয়, সেন্ট এলেই নামিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠান্ডা হলে শিলে গুঁড়ো করে নেব বন্ধুরা, ঠান্ডা হলে তো গুঁড়ো করে নেওয়া হবে। আর এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি কড়ার মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি দেখুন। আর জলে এবার দিয়ে দিচ্ছি এই যে চালতাগুলো কেটে বন্ধুরা এই জলের মধ্যে রেখেছি। আর চালতা কেটে রাখলেই একটু সামান্য একটু লালু লালু ভাব হবে, এর জন্যে কোনো অসুবিধা নেই, কিন্তু জলে ফেলতে হবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, চলছে বন্ধুরা আজকের আচারের রেসিপি। আর আচার বললে তো অনেক রকমের আচারের কথা মনে পড়ে, আর বিভিন্ন রকমের হয়ও, কিন্তু তার মধ্যে চালতার আচার সেরা একটা আচার বন্ধুরা, সত্যি এর মজাই আলাদা। বিশেষ করে বন্ধুরা আমার তো মানে বলতে পারেন যে সব থেকে ছোটোবেলায় এই আচারটাই বেশি ভালো লাগে অন্যান্য আচার থেকে, কারণ এটাই আমি বেশি কিনে খেতাম ছোটোবেলায় সব থেকে বেশি। আমিও ছোটবেলায় চালতার আচার আমি খুব কিনে খেতাম। তখন আমরা আমাদের টাইমে খুব কম দাম ছিল বন্ধুরা, হ্যাঁ 5 পয়সা দিলে ও বাবা একদম। আমাদের সময় কি বাপি তো আরো বলছে 10 পয়সা, 5 পয়সা 10 পয়সা, হ্যাঁ 5 পয়সা 10 পয়সা দিলে একদম আচার পেতাম। আর মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে আমরা খেতাম, মা দিত 5 পয়সা, তখন অনেক ভ্যালু ছিল বন্ধুরা। আমি বন্ধুরা 5 পয়সা 10 পয়সা দেখেছি, আমাদের বাড়িতে ছিল। আপনারা কারা কারা আছে আমার কাছে? তাহলে একদিন বন্ধুকে 1 দেখাবো। পয়সা আছে, 5 পয়সা আছে, 2 পয়সা আছে, আমার কাছে সব ওই রকম পুজো পয়সা আছে। আমি বন্ধুরা ছোটবেলায় চলতে দেখেছি সব থেকে 25 পয়সা, আমি তখন দেখেই চলতো। এখন তো বন্ধুরা 25 পয়সা 50 পয়সা আর চলে না, কিন্তু তখন চলতো। আর বাপি বলছে 5 পয়সা 10 পয়সা, 1 পয়সা চলতো আমি তখন। 1 পয়সা, 1 পয়সা আমার কাছে আছে। ও মানে তুই 1 পয়সা তখন মানে কিনেছো কিছু জিনিসপত্র দিয়ে, কিছু দিয়ে? বন্ধুরা এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেবো বন্ধুরা। আচ্ছা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে সিদ্ধ হবে, ওদিকে আমরা এটা ঠান্ডা হয়ে গেলে আমরা শিলে গুঁড়ো করে নেব। ভাবি আমি বলছি তখন 1 পয়সা দিয়ে কিছু জিনিস পাওয়া যেত কিনতে? অনেক অনেক, আমরা ফুরুলি খেয়েছি, লজেন্স খেয়েছি, আইসক্রিম খেয়েছি। তখন 5 পয়সা দিলে 5টা ওই ফুরুলি দিত বেসনে, হ্যাঁ 1 পয়সার আইসক্রিম, 2 পয়সার আইসক্রিম। ভাজা মশলা আমি গুঁড়ো করে নেব। শিলে বন্ধুরা আমার শিলটা নিয়ে বসে বসে শিলে গুঁড়ো হবে, তার মানে লঙ্কা ভাজা আর বোটাগুলো আমি ফেলে দেব। লঙ্কাগুলো সত্যি এত সুন্দর ভাজে, ঝনঝন করে। মা একটা ফেলো বুঝতে, ফেলো একটা ফেলো বুঝে ফেলো, শুনছেন দানাগুলো খড়খড় 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 আওয়াজ হচ্ছে না? খড়খড় না, খসখসে তেমন শুকনো পাতার মতন আওয়াজ হচ্ছে না? জঙ্গলের খসখসে শুকনো পাতার উপর দিয়ে চললে যেমন আওয়াজ হয় তেমন।
দুর্দান্ত দুর্দান্ত, এই আলাদাই বন্ধুরা একটা আচারের মশলা, সুন্দর সুগন্ধ আসছে বন্ধু। এই মশলাটা আচারের জন্য কিন্তু একদম মানে বলতে পারেন যে সেরা একটা মশলা। চালতার আচারের জন্য তো একদম, এইভাবে দিয়ে খাবেন হেভি লাগে। বিভিন্ন রকম মশলা থাকলে কি হয়, আচারের স্বাদটা অন্যরকম হয় বন্ধুরা। ওর একটা মুখের মধ্যে ওই যে পড়ে তো খুব সুন্দর টেস্ট লাগে। কখনো ঝাল লাগবে, যে কখন টক লাগবে, কখনো মিষ্টি লাগবে, যে কখনো মশলার একটা অ্যাকশন লাগবে। অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে আচার বানানোর জন্য, যে বিভিন্ন রকমের আচার রেসিপি বানানোর জন্য, তার সঙ্গে এটাও বলেছিল অনেক বন্ধুরা আবারে যে ওই টক ঝাল মিষ্টি আচারটা হলে ভালো, টক ঝাল মিষ্টি চুষে চুষে খাবে, টিপে খাবে, ফোকলা দাঁতে খাবে, ভালো দাঁতে খাবে। না না ঠিকই বলেছে, জিভে টস টস করে জল আসবে। টক ঝাল মিষ্টি, অনেকে বলে না বন্ধু টক ঝাল মিষ্টি, ওহ এ কি দারুণ সৃষ্টি। বন্ধুরা আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সত্যি কি দুর্দান্ত বন্ধুরা, অসাধারণ একদম ঝাঁঝালো মশলা। আর এই রকম মশলাটা একটু ভুসি ভুসি টাইপের থাকবে, আচারের মধ্যে থাকলে হ্যাঁ খুব সুন্দর, মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে বন্ধুরা। এটা মশলা ও আবি হ্যাঁ বলছি মশলা হবে ভুসি, খেয়ে হবে সবাই খুব খুশি। হ্যাঁ হ্যাঁ আর ভালো লাগবে, খেয়ে তো দারুণ খুব খুশি কবুতর হবে। আর মিক্সিতে আপনারা একদম মিহি করে করবেন না, আচ্ছা পারলে হাউল দৃষ্টিতে করবেন। মিক্সি অল্পতে 2-1 বার চালিয়ে নেবে, মানে একদম যে মিহি করে ফেলার কোনো দরকার নেই। আর এদিকে দেখুন বন্ধুরা, ওইদিকে শিলে গুঁড়ো হচ্ছে, ঢাকনাটা এঁটে দাও আর তাড়াতাড়ি এদিকে করে। হচ্ছে সিদ্ধ চালতা চালতা সিদ্ধ বন্ধুরা। এই চালতা সিদ্ধ দেখুন বন্ধুরা কিভাবে আমরা এবার এটাকে আমরা নামিয়ে নেব। ঢেলে দাও। ঢালো, দাঁড়াও আমি এটা সরিয়ে, এটা আসবে ঠিক আছে বন্ধুরা। এবার এটা ঠান্ডা হলে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আমাদের একটা চালতা নেওয়া হয়েছে, তারই দেখুন কতটা হয়। আগে এই জল থেকে আমরা তুলে নিচ্ছি বন্ধুরা, এই যে এই দেখুন। আর একটা জিনিস বলি বন্ধুরা, এই চালতার মধ্যে আমরা আর একটা জিনিস দেবো, এই যে এর নাম হচ্ছে বিট লবণ। দেখুন বন্ধুরা, এটা আমরা শিলে গুঁড়ো করে নেব। এরকম বন্ধুরা দেখুন চাই বিট লবণ, হ্যাঁ বন্ধুরা মজাই আলাদা, খাঁটি বিট লবণ। একদম। এই বিট লবণ আপনারা কারা কারা কোনদিন খেয়েছেন বা কিনে এতে তুলে এনেছেন বাড়িতে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ আর একটা বিট লবণ কিনতে পাওয়া যায়, সেটা একদম গুঁড়ো করা, তবে তার থেকে এইটা যে কড়া ভাব, যে আসল খাঁটি ভাব, আপনারা কিন্তু নিজে টেস্ট করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা খাঁটি, এটা খাঁটি। হুম। এই বিল লবণটা খুবই ভালো, কিন্তু সব জায়গায় এটা মনে হচ্ছে পাওয়া যায় না। আপনারা কোনো পাওয়া যায় কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা যে হ্যাঁ পাওয়া যায়। এই বিট লবণটা না অবশ্য পাওয়া না গেলে দোকানদাররা বললে এনে দেয়। দারুণ সুগন্ধ আসছে। হবে তো, নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে। আর শুধুমাত্র এই আচারে না, এই বিভিন্ন জিনিসে কিন্তু এটা চল আছে, খুব সুন্দর লাগে। আর এ খুব হজম করে। হ্যাঁ, আর হ্যাঁ আরেকটা শুধু আচারে নয় বললে কি, আচারেই বন্ধুরা এই জিনিসটা না পেলে বাচ্চারা কিন্তু হ্যাঁ মানুষজনের মনে একটু খালি খালি হয়ে যায়। আর এটা কিন্তু দেয়, সব দোকানদাররা প্রায় কিন্তু নিয়ে আসে। একটা আমার তখন কৌটো ছিল, মনে বললো কৌটোটা একটু এরকম ছোট করে একটু ছিদ্র করে রাখা ছিল। এটাই জিভের মধ্যে ফেলবে, হ্যাঁ হ্যাঁ, চাবাট চাবাট আওয়াজ হবে। আর কৌটো থেকে না এইভাবে হাত পাতবে, বাচ্চা ছোট ওই কিনলো একটা প্যাকেট কিনলো, হাত একবার পেতে দিলে থাকবে, বুঝবে না। হ্যাঁ আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও বলে বলে এই এরকম করে ঠুকে 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 বাচ্চাদের ঠুকে অল্প দিলে হবে না। না,
এইটা আর বেশি চাই, আর আচার কম খাবে, এইটা বন্ধু তো বেশি খেত খালি। হ্যাঁ এইটা কিছু মজাই আলাদা। বিল লবণ ছিল না, এই বাড়িতেই তারা ঘুরে করতো। হ্যাঁ এইটাই করতো, এটা কিন্তু সত্যি। তারা এই খাঁটি এসে নিয়ে আসে। কি হয় বিল লবণ আমি দেখেছি, কিন্তু তখন ঢেলা এনে তারা নিজেরাই বাড়িতে গুঁড়ো করতো। এই যে ছেলে গুঁড়ো করছে, এর একটা অন্যরকম একটা সেন্ট আছে, সেন্ট আছে নিজস্ব। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখছেন বন্ধুরা তুলে নিচ্ছে। দেখুন বন্ধুটা কালো নুন, একদমই কালো নুন, দেখুন বিট লবণ। সিদ্ধ করে রাখা চালতাগুলো আমি থেতো করে নেব। বন্ধুরা দেখুন এই রকম, মানে কি ছেঁচে নিলে কি হয়, এর মধ্যে মশলাটাও যাবে আর খেতে অসাধারণ লাগবে। চিবিয়ে চিবিয়ে যখন খাবেন না, একদম টক ঝাল মিষ্টি, পুরো একদম টক ঝাল মিষ্টি যে টেস্ট, যে স্বাদ, আপনারা কিন্তু চিবোতে থাকবেন না পেতে থাকবেন, একদম একদম। আর মুখে বন্ধুরা হাসি ফুটবে এমনিতে, এত সুন্দর একদম। টেস্ট আসবে। এইগুলো আমরা হ্যাঁ সব দেখুন এই যে তুলে নিচ্ছে, এই যে চিবে চিবে এই যে ওহ, মশলা চলে যাবে। সাধারণ লাগবে। হুম, আর খাঁটি চালতার আচার এইভাবে যদি আমরা বাড়িতে বানান, দেখবেন কত সুন্দর হবে খালি। এইভাবে সব আমি থেতো করে নেব। একদম থেতো করে, হ্যাঁ একদম ওর ভিতরে চোঁচ চোঁচ মতন হয়, দেখছেন একদম সুন্দর হয়েছে, সুন্দর। আর এই যে ঠুকে একটু নিচ্ছে না, এই সুন্দর যে চালতা একটা সেন্ট, সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে না একদম। বন্ধুরা কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, অল্প একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই তেলের মধ্যে কালো জিরা, অল্প একটু এই কালো সর্ষে, মেথি, এই মেথি গোটা মেথি, জিরে, আর এই একটা শুকনো লঙ্কা, বন্ধুরা এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর এ অল্প একটু দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন। এই যে ধনে 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 ধনেটা হাত দিয়ে একটু এইভাবে চেপে নেবেন, এই হয় দিয়ে দিলাম। এই মশলাটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ দিলে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। এবার এই চালতাটা এর মধ্যে দিয়ে দেবো, এই দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। সত্যি বন্ধুরা, বাড়িতে চালতার আচার বানিয়ে খাবার যে মজা, সেটা কিন্তু একদম আলাদা। পয়সা দিলে কিনতে পাওয়া যায়, অল্প বাড়িতে একটু হলুদ, হলুদ হুম, বাড়িতে বানিয়ে খেলে অসাধারণ লাগে। অল্প একটু লাল লঙ্কা, আর এর মধ্যে এই দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা, নুন, এটা আছে রান্না করা নুন। এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা, যাতে এর মধ্যে রস না থাকে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি কি দিই, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। এই যে আখের গুড়, হ্যাঁ দিয়ে দিলাম গুড়, হ্যাঁ, এ অলরেডি গুলতে থাকবে বন্ধুরা, কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, দেখুন ধীরে ধীরে গুলতে থাকবে, মজার জিনিস একদম। একদম। বন্ধুরা
আমরা যেমনটা বলেছিলাম কি আচার হবে, কিন্তু আচারের মতো আচার হবে, টক হবে, ঝাল হবে আর মিষ্টি হবে। একদম সব রকমের ব্যবস্থা বন্ধুরা কিন্তু চলছে যে টক ঝাল মিষ্টি আচার বানানোর। সত্যি চালতার আচার বন্ধুরা টক ঝাল মিষ্টি তবেই তো বন্ধুরা একটু চিবিয়ে খেয়ে মজা আসবে। একদম একদম দেখছেন ধীরে ধীরে গুলে গেল। আর এই যে গুড়টা দিয়েছি বন্ধুরা, গুড়টা এর মধ্যে ধীরে ধীরে যেতে থাকবে আর মশলাগুলো এর মধ্যে যাবে। হ্যাঁ, আর এই সময় দিয়ে দিচ্ছি এই যে কালো লবণ দিয়ে দিলাম, সেইটা যেটা গুঁড়ো করেছিলাম আমার মা শিলনোড়াতে, বিট লবণটা, বিট লবণ বলা হয়। ওহ সাধারণ বন্ধুরা, স্বাদে গন্ধে ওর কোনো তুলনা থাকবে না, মজা লেগে যাবে একদম মজা। দেখুন এই গুড়টা দেওয়ার পরে কতটা জল মতো হয়ে গেছে দেখুন। হ্যাঁ বলছে না গুড়টা সুন্দর লাগবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নেবো। দারুণ সুগন্ধ আসছে কড়া থেকে। ও দেখতেও এবার কত সুন্দর হয়ে যাচ্ছে না। বন্ধুরা দেখুন আমাদের একদম চালতারা আচার রেডি হয়ে এসছে। আর এই মুহূর্তে এই যে ভাজা যে মশলাটা এইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ওহ লোভনীয় বন্ধুরা, জিভে জল নিয়ে আসা জমজমাটি চালতার আচার, দারুণ সুগন্ধ। ও সত্যি দেখতে যেমন আর খেতে জিভে যেমন। জল আসছে দেখে। এই দেখুন আরো 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওই যে ভাজা গুঁড়ো করা যে মশলা, ওইটা একদম খাঁটি মশলা একদম। আরো একটু দেব। এই মশলাটা দিলে কি হবে, খুব সুন্দর একটা টেস্ট আনবে। হ্যাঁ, আর দেখুন এই আচারটা কিরকম হয়েছে শুধু দেখুন বন্ধুরা, একদম মাখা মাখা একদম। আমাদের চালতার আচার একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা লোভনীয় একদম চালতার, জল চিবিয়ে এসে চিবিয়ে যাচ্ছে। খেতে অনেক মজা আছে বন্ধুরা এই রকমের। এবার বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে তুলছি। দেখুন আজকের বন্ধুরা জমজমাটি রেসিপি আমাদের টক ঝাল মিষ্টি চালতার আচার। হ্যাঁ, টক ঝাল মিষ্টি চালতার আচার। আর ছোটোবেলাতে বন্ধুরা দেখতাম আমাদের এখানে বিক্রি করতে আসতো 2 রকম আচার নিয়ে, কুলের আচার আর চালতার আচার। তখন আমার ভালো লাগতো চালতার আচার, কেন এইভাবে নিয়ে চিবিয়ে খাওয়ার যে মজা আলাদা। আর এই আচার টেস্ট রাজ জবাব বন্ধুরা। এই টেস্ট বলা যাবে না, সেই টেস্ট। এইভাবে আপনি যদি বাড়িতে বানান দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজা সে খাবে চালতার আচার, কারণ জমে যাবে দেখুন। আর যেভাবে আজকে আমাদের বানানো হয়েছে এইভাবে যদি আপনারা বানান দেখবেন পুরো যে মশলা পুরো একদম পাটে পাটে একদম পুরো চারদিকে একদম চলে গেছে। আর খাঁটি মশলা দিয়ে আজকে বানানো হয়েছে, ওই মশলা বানালে খুব সুন্দর বন্ধুরা, আপনার সবার নিশ্চয়ই যাবে, মজা এসে যাবে দেখবেন। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে বেল জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর হয়ে যাক না এইভাবে বন্ধুরা আচার চালতার আচার, দেখবেন সত্যি মন জয় করেই নেবে আর মুখে হাসি বন্ধুরা নিয়ে আসবে এই আচার। সত্যি খুবই ফ্যান্টাস্টিক লাজবাব জিনিস এই আচার। আর হ্যাঁ, এইভাবে একবার বানাবেন আর পারলে বন্ধুরা রেখে দেবেন। পারলে রেখে তো দেওয়া যাবে কিন্তু রাখা যাবে না, কেননা এটা এত সুন্দর জিনিস
একবার মুখে পড়লে মনে হবে যেন খেতেই থাকি। আর আচার জিনিস তো বন্ধুরা লোভ লাগলেও কিন্তু ছাড়া যায় না। সত্যি এক অসাধারণ জিনিস চালতার আচার।